হাই প্রিয় ছাত্রছাত্রী, আজ নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো কোনো কঠিন পদার্থের গলনাঙ্কের উপর চাপের প্রভাব কী। তো সেটা জানানোর আগে কোনো কঠিন পদার্থের গলনাঙ্ক জিনিসটা কি সেটা একটু ছোট্ট করে বলে দিই। তো কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় ওই কঠিন পদার্থের গলন শুরু হয় সেই উষ্ণতাকেই ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তো এইবারে আমরা টপিকে চলে আসি, ওই কঠিন পদার্থের গলনাঙ্কের উপর চাপের প্রভাব কী। তো এইখানে একটা কথা বলি, কোনো কঠিন পদার্থের গলনাঙ্কের উপর চাপের দুরকম প্রভাব হয়। কারণ কঠিন পদার্থ যখন গলে তরলে পরিণত হয় তখন তার আয়তনের দুরকম চেঞ্জ হয়। কিছু কিছু পদার্থ আছে যে সমস্ত কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন কমে, তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কের একরকম পরিবর্তন হয়। আবার কিছু টাইপের পদার্থ আছে যে সমস্ত কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন বাড়ে, তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে তাদের গলনাঙ্কের আবার আলাদা রকমের পরিবর্তন হয়। তো প্রথমে আসছি, যে সমস্ত কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তনে কমে তাদের উপর চাপ বাড়ালে গলনাঙ্কের কিরকম পরিবর্তন হয়। তো এই রকম কিছু পদার্থ হলো বরফ এবং ঢালাই লোহা, যাদিকে আমরা তরলে পরিণত করলে তাদের আয়তনটা কমে যায়। তো সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে যে সমস্ত কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন কমে তাদের উপর চাপ বাড়ালে সেই সমস্ত পদার্থের গলনাঙ্ক কমে যায়। অর্থাৎ যেসব কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন কমে সেই সব কঠিন পদার্থের উপর চাপ বাড়ালে ওই কঠিন পদার্থগুলো কম উষ্ণতায় গলে। এবারে আসছি দ্বিতীয় টাইপের কঠিন পদার্থ, যে সমস্ত কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তনে বাড়ে, এই রকম পদার্থ হচ্ছে মোম, তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়। অর্থাৎ যেসব কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন বাড়ে তাদের উপর চাপ বাড়ালে সেই সমস্ত পদার্থ বেশি উষ্ণতায় গলে। পরীক্ষার মাধ্যমে দেখা গেছে প্রতি 1 বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে মোমের গলনাঙ্ক প্রায় 0.04 ডিগ্রি সি বেড়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে এলাম, যেসব কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তন কমে তাদের উপর চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক কমে, অর্থাৎ সে সমস্ত কঠিন পদার্থ কম উষ্ণতায় গলে। আর দ্বিতীয় টাইপের কঠিন পদার্থ যারা তরলে পরিণত হলে আয়তনে বাড়ে তাদের উপর চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ সে সমস্ত কঠিন পদার্থ বেশি উষ্ণতায় গলে। আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা একটি ভিডিওটিতে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আরও পেতে পারো। আর এই ভিডিওটি নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও জিনিসটা জানতে পারে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই।